কেউ বিশ্বাসই করবে না নিরামিষ এই রেসিপি এত সুস্বাদু হতে পারে। তো ষাঁড়কচুর এই রেসিপি প্রত্যেকটি নিরামিষভোজীদের কাছে ভীষণ প্রিয় একটা রেসিপি। তো সেদিন এই ষাঁড়কচুগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে কড়াইতে জল গরম করে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে তুলে রেখেছিলাম। এদিকে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 1 চামচ চালমগজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ টক দই নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটি পাত্রে আমি 4 চামচ মতো বেসন, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো লবণ আর 1 চামচ লঙ্কা গুঁড়ি মিক্স করে তাতে অল্প জল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে দিয়েছিলাম 1 চামচ তেল, যাতে করে এটা লেগে না যায়। এবার এদিকে আমি ওই ষাঁড়কচু সেদ্ধগুলোকে ভালো করে মিক্স করে একদম গরম তেলে লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি। এবার ওই তেলেই 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আর হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। দিয়ে নিয়েছি আমার বানানো পেস্ট আর মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে মশলাটা তেল ছাড়া অবধি ওয়েট করে 1 চামচ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি আমার ষাঁড়কচু ভেজে রাখাগুলো। ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিয়ে 1 কাপ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে শেষ মুহূর্তে অ্যাড করেছি ম্যাগি মশালাই ম্যাজিক। ব্যাস আমার একদম ম্যাজিকের মতো তৈরি ষাঁড়কচুর এই নিরামিষ রেসিপি ষাঁড়কচু মহারানী। টাটা।